হ্যালো, হ্যাঁ আগে আছি। কত ফুটে? আব্বা আব্বা ফোনটা আমার কাছে দাও। আমরা আগে আছি। এই আমরা কত ফুট আগে আছি? তাড়াতাড়ি জানা, তাড়াতাড়ি জানা। আগে আছি, আল্লাহ লাগর, আল্লাহ লাগর, খালি আল্লাহ না। আগে আছি, আমরা আগে আছি, আগে আছি। আর পানি দিব না? আরে ধর, আর পানি ঢালবে কেন? হ্যাঁ, নির্বাচনের চেয়ারম্যান হয়ে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছো? কত টাকা যাওয়ার লাগবো, কতবার ওঠে যাওয়ার লাগবো, ঠান্ডা লাগা কি ঘরের মধ্যে বসে থাকবো নাকি? আর পানি ঢালার দরকার নাই। হ্যাঁ, মাথা বুঝতে পারলাইতেছি। হ্যালো, এই আসল খবরটা কি হেডা কত? 17 ভোটে 17 ভোট, 17 ভোটে, 17 ভোটে, 17 ভোটে জিতছি। 17, মাত্র 17 ভোটে ফেল করলাম। 17 ভোটে ফেল করছি বলে কি? হ্যাঁ? হ্যাঁ? আরে বাবা! লাগতেছে বাবা। পানি ঢালো। দিতাছি, শান্ত হন, আপনি শান্ত হন। ও বাপ, চিন্তা করিস না। আরে হার জিত তো থাকবই। এবার হারছোস, আগামীবার জিতবি, এটাই দুনিয়ার নিয়ম। এই সব পঞ্চম শ্রেণীর বইয়ের পুস্তকের মতো কথা বলো না। পানি ঢালো। আচ্ছা, দিতাছি। আল্লাহ রে, 17 ভোট। আব্বা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কিচ্ছু না, দেখতে দেখতে 5 বছর চলে যাবে। আব্বা, আরে শান্ত হন না। ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। আরে কলিম মুন্সি, আসো 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 আসো, বসো। হ্যাঁ মুক্তার ভাই, চান? চেয়ারম্যান সাহেব, চা পরে খাই, তার আগে আপনাকে একটা সংবাদ দিই। কি? ওই যে আলো, তার তো ঘুম ভাঙছে, 1.5 দিন পরে ঘুম ভাঙলো। তোর ঘুম ভাঙছে? ঘুম যদি না ভাঙতো কি করতাম? ও বাপ, হ্যালো, জয় পরাজয় তো মানুষের জন্যে, তাই বলে তুই ঘরের দরজা বন্ধ করে সারাদিন ঘরে বসে থাকবি? চল বাপ, বাপ ফুটে দুজনে একটু বাইরে থেকে ঘুরে আসি। না আব্বা, আমি কোথাও যাবো না। এখন বাইরে গেলে মানুষের লগে কথা হইব, দেখা হইব, নানান রকমের প্রশ্ন উত্তর দেওয়া লাগবো। মানুষজনের চেহারা আমার দেখতে ইচ্ছা করতেছে না। এটা একটা কথা কইলি? কেন মানুষের ভালো লাগতেছে না কেন? আপনি না সারা জীবন মানুষের পাশে দাঁড়াইতে চাইছিলেন? রাজনীতি বুঝেন না তো ইলেকশনে খাড়াইছেন কেন?
আমার জীবনে প্রথম ভুল হয়েছে ইলেকশনটা করা, আর দ্বিতীয় ভুল হয়েছে চেয়ারম্যানের বাইরে বিয়ে করন। ভাই চেয়ারম্যান সাহেব আপনার সাথে দেখা করতে। কই ভাই কই? আমার ভাই কই? আসেন। কাকা আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম কাকা। ভাই এই যে আমার ভাই। ভাই এই মালা কিন্তু আমার না, এই মালা তোমার। শোনো, জয় পরাজয় বলে আমি কিছু বুঝি না। আমি একটা জিনিস বুঝি যে এই ইউনিয়নে আমরা দুই ভাই মিলায় ইউনিয়নটা সাজাবো। এটা তো আমি একলা পারুম না। শোনো, তুমি কিন্তু জিতে যাইতা। তোমার আশেপাশের 2-3 জন বেইমানি করছে, এই জন্য তুমি হারছো। কাকি আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। সবাই মিলে। আসেন। হাসো ভাই আমার, হাসো। মোস্তফা চেয়ারম্যান যে কি জিনিস কদিন পরে টের পাইবা। কিসে? না মানে ফেসবুকে একজনের কমেন্টস লিখছে মোস্তফা চেয়ারম্যানের মতো চেয়ারম্যান নাকি সব ইউনিয়নে দরকার। এরই কয় রাজনীতি। মোস্তফা চেয়ারম্যান রাজনীতি কইরা নির্বাচনে জিতে গেল, আর আপনি রাজনীতিটা করতে পারলেন না, নির্বাচনের আগেও না পরেও না। আর আপনি রাজনীতি বুঝবেন কেমনে? আপনি তো নিজের বউয়ের কথাই শোনেন না। আমি তো আমার বউয়ের কথা রাজনীতি করুম না। সেই জন্য তো আপনার পরাজয় হয়েছে। তোমার তো জয় হয়েছে। কি করলেন আপনি? মানে হলো যে নির্বাচনে আমি জয় হতে পারলাম না, মানে তুমি খুশি হয়েছো এটা কথা বলি। আচ্ছা আমার একটা সত্য কথা বলতো, তুমি কি আমার নির্বাচনে ভোট দিছো? আমার তো মনে হয় না যে তুমি আমার নির্বাচনে ভোটটা দিছো। আপনি এটা নিজে মুখে আমার জিগাইতে পারলেন যে আমি আপনার ভোটটা দিছি কিনা? অবশ্যই জিগাইতে পারবো, কারণ আমি চেয়ারম্যান হলে তো তোমার সমস্যা না, কারণ তুমি নিজে তো চেয়ারম্যানের মাইয়া। আমি চেয়ারম্যান হলে তোমার একটু পরাজয় হতো না। কি করতে চান আপনি? কি করতে চান? না না, কি কইলেন আপনি? কইলাম তুমি আমার নির্বাচনে ভোটটা দেও নাই, কারণ আমি তোমার কথা মতো রাজনীতি করিনি। সেই কারণে তোমার মনে এত আনন্দ। এই রাতের বেলা আয়নার সামনে বসে সাজগোজ করতেছ। আপনি কি কইতেছেন? আমি সাজগোজ করতেছি সেই জন্যে? আরে আমি তো সাজগোজ করতেছি আপনার লাইগা, আপনার মন ভালো করণের লাইগা। গাছের গোড়া গাইটা আগায় পানি ঢালানোর কোনো দরকার নেই। সরো। এই চেয়ারম্যান আইছে। চেয়ারম্যান সাহেব বসেন। আমি চেয়ারম্যান না। আরে পাস করেন নাই তো কি হয়েছে? আপনি আমাদের চেয়ারম্যান। আপনি তো সেকেন্ড হয়েছেন, আপনি আমাদের সেকেন্ড চেয়ারম্যান। সেকেন্ড চেয়ারম্যান নামে কোনো পোস্ট নাই, অতএব আমি চেয়ারম্যান না। সাদব কি ব্যাপার? কি এতগুলো কাপ দিতেছো কেন? আমি তো 1 কাপ চায়ের বেশি বিল দেবো না। আরে কি যে কন না, হাজারে মানুষের মেলা খাওয়াইছে আর না। দেখো আলম ভাই, আমরা এখানে তোমার চা খাওয়ার জন্য বসে রইনি। 3 মাস দিন রাত এক করে তোমার লগে নির্বাচনে খাটছি,
সেটা কি তুমি ভুলে গেছো? হন কতটা জন কস বুঝ করে কইস দিন রাত খাটলে আমি 17 ভোটে হারি না চস। তার মানে তুমি কি করতে চাও ভাই? আমরা কি তোমার ভোট দেই নাই, তোমার লগে খাটি নাই? এই গ্রামে শুধুমাত্র কলিম মুন্সি ছাড়া আমরা সবাই তোমার লগে নির্বাচনে খাটছি। তোমার যদি সবাই ভোট না দিত তাইলে তুমি এই সেকেন্ড চেয়ারম্যান হইতে পারতা না। তবু কথা আর কি কম, ঘরে নিজের বই তোমার ভোট দেয় নাই। কি ব্যাপার ভাই, চা খায় গেলেন না? দেখছো এখন আর আম করে চিনে না সেকেন্ড চেয়ারম্যান আমার সাধক। এ শোনো, ওই এই এই তোমার ডাকি শোনো না? হ্যাঁ শুনতে পাবো না? কানে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। ওরে বাবা, আমি যদি আরো বেশি বাড়াবাড়ি করি তাহলে তুমি কি করবা? কি করবা? কি করবা? কি করবা তুমি? কি করবা? কি করবা? কও যাবে না কেন? কি মজা, কি মজা! মারো, আরো দিয়ে একটা থাপ্পড় মারো। মারো না, মারো মারো, একটু বেশি করে মারলে আমার একটু ভিতরে জোশ আসবে, জোশ আসবে। মারো 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 মারো। ওরে এত বড় সাহস, তুই আমার থাপ্পড় মারছিস? মারে, পুত্র শোক ভোলা যায় কিন্তু টাকার শোক ভোলা যায় না। ও ইলেকশন করতে গিয়ে অনেকগুলো টাকা খরচ হয়েছে, এই জন্য এরকম পাগলামি করতেছে। তাই বইলা উনি সবাইরে বইলা বেড়াইবো যে আমি তারে ভোট দেই নাই। কি হলো চেয়ারম্যানের মেয়ে কান্দে কেন? আমি নির্বাচনে হারছি, এটা তো তার মুখে হাসি ফুটে না কথা। আমি আগেই কইছিলাম এইসব ইলেকশন ফিলেকশন করার কোনো দরকার নাই। এখন ইলেকশনে হাইরা গিয়া তুই এসব কি শুরু করলি? আমি কি করলাম আব্বা? শুরু করস নাই তাহলে বাড়ির বউ কানতে কেন? আমি বাচ্চা থাকতে আমার বাড়িতে এসব কিচ্ছু হইতে দিব না। কি শুরু করছিস? হ্যাঁ, মানুষ কি কইবো? তোমার পোলারে ভালো করে বোঝাবে, বলো ভালোভাবে থাকতে পারলে এই বাড়িতে থাকবো, নাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেবো। তোমার কথাবার্তা শুনে কি মনে হইতেছে জানো? তোমরা সব হলো এই আমার বউয়ের দলের লোক, আমার দলের কেউ না। এবং এই কারণে আমি নির্বাচনে হারছি। 17টা ভোটে 3টা ভোট এই ঘরের মধ্যে আছে, আর 14টা ভোট আমার গুঞ্জয়করণ লাগবো। আমার মনে হয় এটার পিছনে রাত আছে। তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয় না। তোমার পোলা পাগল হয়ে গেছে। আমি ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, তুই পাগল হয়ে গেছো। না না, সব বুঝে পালাইছি। এই কথা কথা একদম তর্ক করবি না। আরে তর্ক না, বড় হইছিস আর বেয়াদব হইছিস। সবাই মিলে চাইতেছো তাতে আমি নির্বাচনে নির্বাচনে না হইতে পারি, তাহলে তোমাকে ভালো হয়। চুপ কর। বুঝছি না আমি, এগুলো তো খেলা। না বলে বলে মাথায় উঠে গেছে। খেলা কি আমরা শিকার রাখবো? কাজ বুঝো না, কাজটা তুমি লিল্লা মার ব্যবস্থা করো না। বাবা স্যার তো জামাই স্যার একটা সমস্যা হয়, বুঝি না এগুলো? আমরা তো বুঝি। আলম ভাই এখনই ফোন দেন। হ্যালো, কলি মন্ত্রীর খবর শুনছো নি? কি খবর? ঘটনা তো একটা ঘটছে। আরে কি হয়েছে? নির্বাচন করলো মুস্তফা চেয়ারম্যানের, আর তারাই তার সর্বনাশ করছে। আরে মিয়া, এত পেশাল বাদ দে, রহস্যবাদ দে, আসল কথাটা কও। কলিম মুন্সির বোন মুকুল রে চেয়ারম্যানের ছোট ভাই তো মান মারছে। কি? বকুল রে, মোস্তফা ভাই? হ ভাই। কোস কি রে? পায়ে গেছি রে, পায়ে গেছি, পায়ে গেছি। বিচার শুরু হয়ে গেছে গা, বিচার শুরু হয়ে গেছে গা। কি রে, কিসের বিচার শুরু হয়েছে? বিচার শুরু হয়ে গেছে গা। আমার লগে নির্বাচনে বেইমানি করলো না, হ্যাঁ? বেইমানি করার বিচার শুরু হয়ে গেছে গা।
ওই যে রবিন মোস্তফা সালমানের ভাই কি করছে জানো? হ্যাঁ ওই কলিম মুন্সির বইনেরে তুলে নিয়ে গেছে বুঝছো? তুলে নিয়ে গেছে, এটা আল্লাহর বিচার, আল্লাহর বিচার, বুঝতে পারছো? কি কইতাছ? হ্যাঁ যেটা কইতেছি ঠিকই কইতেছি। কারা তুলে নিয়ে গেছে? বকুল রে, কলিম মুন্সির বোন বকুল আছে না, ওরা তুলে নিয়ে গেছে, দুপুর বেলা নিচে, রাত বেলা ফেরত দিয়ে গেছে। কে নিছে? মোস্তফা সালমানের ভাই রবিন না, বুঝছো? এবার বুঝো মজা, বুঝো। সেই জন্য আপনি এত খুশি হইতেছেন? কেন খুশি মনে কেন? খুশি কেন হবো না? নির্বাচনে সবাই আমার ভোট দিবার পারলো, সবাই আমার নির্বাচনে সহযোগিতা করবার পারলো। আর কলিম মুন্সি তুই আমার ভোট দিলি না, তুই নির্বাচন করলি মোস্তফা সালমানের। আমি বুঝ মজা, মজা বুঝ, খেলা সামলা। আপনি তো আমারে নিয়েও সন্দেহ করছিলেন যে আমি আপনারে ভোট দিছি কিনা। আজকে বকুলের জায়গায় যদি আমারে তুলে নিয়ে যাই তো আপনি খুশি হইতেন? আস্তে, লজিক ছাড়া কোনো কথা বলবেন না, ঠিক আছে? লজিক আপনি আমারে শিখাইবেন? আমার তো মনে হইতেছে সত্যি সত্যি আপনারে ভোট দেওয়াটা উচিত হয় নাই। যেই লোক একটা মেয়ে মানুষের বিপদের কথা শুনা এত খুশি হয়, তার তো নির্বাচন করার কোনো অধিকার নাই। জনপ্রতিনিধি হওয়া এত সোজা না। কলিম মুন্সি আপনারে ভোট না দিলেও আপনার জনগণ, আপনার আপনজন, যতদিন পর্যন্ত আপনি আপনার আপনজনরে ভালোবাসতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি নেতা হইতে পারবেন না। আর এটা সবাই জানে, শুধু আপনি জানেন না। এবার তো আপনার সেকেন্ড করছে, ভুল করছে। চলেন ঘরে চলেন, কাল রাত থেকে কিছু খাননি। খাবার কি এখানে এনে দিব? তোমাকে বিরক্ত তো না করছি না? আমার খিদে নাই, যদি পারো একটু বিষ এনে দাও, খায়া মরি। তোমাকেও শান্তি, আমারও শান্তি। আমার লগে রাগ দেখেন কেন? মোস্তফা চেয়ারম্যান নাকি আপনার মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি, আর তারই ছোট ভাই তো আপনার মায়ের পেটের ভাই হওয়ার কথা। তুমি তোমার কামে যাও। এখন তো আমার কোনো কথা ভাল লাগবে না। কোনো কথা শুনছেন আপনি? বকুলের কথা কতদিন আপনারে কইছি, গ্রামের আর মাইয়া লেখাপড়া করে না, কই তাগরে তো চেয়ারম্যানের ভাই উঠাই নাই না। আমি আগেই কইছিলাম আপনার বোনের চলন বলন আমার ভাল লাগে না। আমার বোনের তুই কি করলি? কি করলি? কথাটা আরেকবার কও। কি কি কিছু না, ভুলে মুখ দিয়ে বেড়াই গেছে। আমি সব করে খুন করে বলবো। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। রবিন ভাই, রবিন ভাই, এই কলিম মুন্সি আসতেছে, খুঁজতে আপনারা খুঁজতে আসতেছে। আমি কলিম আসতেছে? হ্যাঁ আসতেই পারে, আমি চেয়ারম্যানের ভাই, সমস্যা টমস্যা নিয়ে আসতে পারে না? কই সে কই? আরে কলিম ভাই তো আমাদের আপন লোক। কি কলিম ভাই, কোনো প্রবলেম? বলে বুঝতেছে না বলে? কি প্রবলেম তুমি জানো না? এই কাজটা তুমি করতে পারলা? রনিত একটু ওদিকে যা, যা যা। তোমা ঘরে আপন ভাইয়ের সাথে বেশি মনে করছি। দিন নাই রাত নাই কি না করছি, তোমার ভাইরে চেয়ারম্যান বানাইছি, আর তার প্রতিদান তুমি এই দিলা। নাটক বন্ধ করে, বানায় বানায় কথা বলা বন্ধ করে, নাটক করে কোনো লাভ হবে না। আপনার কথায় মনে হচ্ছে যে আপনি আমার বড় ভাইয়ের চেয়ারম্যান বানাইছেন, এর পিছনে আপনার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য সফল হবে না। যেই মেয়ে চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার জন্য এত বড় কলঙ্ক মাথা নিতে পারে, সেই মেয়ে চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কি বললা? আরে আপনার কথায় মনে হচ্ছে কি যে আমি আপনার বোনের ইজ্জত নষ্ট করছি, এই কথা তুমি গ্রামে ছড়াই দিবা, হ্যাঁ? আর আমি ভয়ে তোমার বোনকে বিয়ে করবো? না, আমি বকুলকে তোমার লোকে বিয়ার দেওয়ার জন্য এইসব করতেছি, এইসব অপমান ছড়াইতেছি? তা না তো কি? আমি যে তোমার বোনের ইজ্জত নষ্ট করছি এর কোনো প্রমাণ তোমার কাছে আছে? আছে গো, আছে? নাই। চেয়ারম্যান বাড়ির মেহমান হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। চেয়ারম্যান বাড়ির মেহমান হওয়ার যোগ্যতা লাগে, বুঝতে পারিছো? লোভে পড়ে যে অপবাদ তুমি মাথায় নিছো, টাকা ছাড়া তো তোমার বোনকে কোথাও গছাতে পারবো না। হারামির বাচ্চা, তোরা একদম শেষ করে ফেলো। আমি
মারামারি করতেছস? আমি যদি সবাই তোমার এনে শেষ করে দিতে পারি স্যার। শোনো আলিম ভাই, তোমার মতো পাপিরে মাইরে আমি হাত গন্ত করতে চাই না। তোমার বোনটারে কোথাও বিয়ে দিয়ে দাও, বুঝতে পারিস? তাতে তোমারও মঙ্গল, আমাদেরও মঙ্গল। কলাম তো টাকা পয়সা যা লাগে আমি দিবানি। একটা বিয়েতে কত খরচ হয় একটা বাজেট করে তুই আমার জানাইস, আমি দিয়ে দিবানি, ঠিক আছে? এইরকম ও প্রতিদিনই করতো। পরে একদিন আমার হাত ধরে টানাটানি করতেছিল, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি নাই, ওরে দিলাম একটা থাপ্পড়। তারপরে ও আমারে আচ্ছা, তুমি কি চাও কও? আমি ওর বিচার চাই, আমি ওর ফাঁসি চাই। ঘটনাটা যেহেতু চেয়ারম্যানের বাইরে ঘটাইছে, ব্যাপারটা তার লগে আলোপ করার দরকার আছে না? আমি অনেকবার ফোন দিছিলাম, অন্য নাম্বার থেকেও ফোন দিছিলাম, আমার গলার সুইটা ফোন কাইটা দে। বাড়িতে গেছি তাও পাই নাই। অসুবিধা নেই, কাল সকালবেলা আমরা সবাই মিলে চেয়ারম্যান বাড়ির জন্য তুমি আমার সাথে যাইবা, ঠিক আছে? এটা একটা বিচার হওয়ান লাগবেই, এত সহজে সারান যাবে না। তাছাড়া তোমার বোনের কাছে আমি কথা দিচ্ছি, আর আমি বিচার করে ছাড়ো। আচ্ছা ঠিক আছে, এখন যাইতেছি, তুমি বোনের দিকে খেয়াল রেখো। অল্প বয়স, যে কোনো দুর্ঘটনা ঘটে করতে পারে, বুঝছো না? দুর্ঘটনা? আলম ভাই, তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, এত কান্দাকাটি কোনো দরকার নেই, ছোট মানুষ, শুনলে আবার মন খারাপ করবো। আমি তোমার বিপক্ষে না গেলে তুমি 17 ভোটে ফেল করতো না, আমি তোমার ফেল করাইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নির্বাচন শেষ, কাহিনী শেষ, এটা নিয়ে আলাপ করবো দরকার নেই। গেলাম, সকালে চলে এসো। আরে তোমাকে মনে হয় অনেকক্ষণ বসায় রাখলাম না? আর বললো না, কাজের এত চাপ বাড়ছে। এই যে কালকে রাইতে হতো ভোর 4টার সময় আসছি, তাই না মুক্তার? হ্যাঁ, এখন আবার যাইতে হবে ওই ইউনু সাহেবের ওইখানে। এই থানার সব চেয়ারম্যান করে উনি খাওয়ার জন্য একটু দাওয়াত করছে আর কি। আচ্ছা তোমরা কি জরুরি কিছু বলবা নাকি? আমি কিন্তু তোমার ঘরে আজকে সময় দিতে পারবো না। আমরা কি বলতে আসছি তুমি ভালো করে জানো, এবং তুমি কি করবা সেটাও মোটামুটি আমরা ভালো করে জানি। তারপরেও তোমার কাছে আমরা জানতে আসছি, তুমি তোমার ভাইয়ের বিচার করবা কি করবো না সেটা জানো। কি কলিম মুন্সি, এইসব বলার জন্য তুমি আমারে এত ফোন করছো? আমি তোমারে কি বলছি? আমি তোমারে বলি নাই যে তোমার বোনের সাথে আমার বোনের কোনো পার্থক্য আমি দেখি না।
আরে তুমি আমার জন্য নির্বাচনে কি করছো না করছো সেটা আমি কি ভুলে গেছি নাকি? আমি তো নিমক হারাম না, আমি তো জানি কেন তোমরা আমারে চেয়ারম্যান বানাইছো, সেটা তো জানি। সেটাই তো পাপ করছি, আপনার মতো একটা লোক রে চেয়ারম্যান বানায়া তার ফল হলমুখ করতেছি। এখানে এখানে কান্নার কি হইলো? এখানে কান্নার কিছু আছে নাকি? এই এই আলম ভাই, তুমি তো গ্রামের সেকেন্ড চেয়ারম্যান তাই না? তুমি ওর একটু ভালো করে বুঝাও তো, বুঝাও। একজন ভাই তার বোনের ইজ্জতের বিচার চায়, এই কথাটা তার বোঝান যায় যায়। আচ্ছা শোনো, তোমরা কি কইতে চাইতেছো সেটা তো আমি বুঝছি, আমি এটার ফয়সালা করে দেব, কোনো সমস্যা নেই। আমার আজকে অনেক কাম আছে, আজকে আর আমি তোম করে টাইম দিতে পারলাম না। খারাপ শর্মা, নির্বাচনে বিজয়ের পর বাড়িতে গিয়ে কইছিলাম আমরা একসাথে মিলেমিশে কাজ করব, কিন্তু তোমার ভাবভঙ্গি কথাবার্তা শুনে মনে হইতেছে আর বোধহয় তোমার লাগে একসঙ্গে কাজ করা সম্ভব হবে না। ওই মুন্সি আও। আমার কথা শুনে যাও। আপনি এই মুহূর্তে বের হন, নাহলে কিন্তু আমি লোকজন ডাকবো। ডাকেন ডাকেন, লোকজন ডাকেন। আমি যে লোকগুলো নিয়ে আইছি গ্রামের লোকজন দেখছে না, ডাকেন। লস, কেউ আসবে না। শোনেন, আমি যে কথা করার জন্য আইছি, আপনার জামাই ওই আলমের সাথে মিলেমিশে গ্রামে আজে বাজে কথা ছড়ায় বেড়াচ্ছে, এটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। একজন চর মারছিল, তারা কিন্তু পুরস্কার দিছিল। আর যদি এই আজে বাজে কথা না বন্ধ করে তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি কোনো ঝামেলা চাই না, যা হওয়াটা তো হয়েই গেছে, ঘটনা এনেই এন্ডিং, আর একটাও টু শব্দ হবে না, এলে কিন্তু আপনি বিধবা হয়ে যাবেন, কসম। না দেখো, আমি কিন্তু তোমারে ভালোবেসে গোলাপ দিতে চাইছিলাম, কিন্তু তুমি শুধু নিছো ডানটি সহ কাটাটা। আমার কি দোষ? কই আপনি? তাড়াতাড়ি বাড়িতে আসেন, বড় ঝামেলা হয়েছে, চেয়ারম্যানের ছোট ভাই আইছে। ভাই না, এমন কিছু হয়নি। অতি কতক্ষণ দেখেন বড় ভাই, আপনি গ্রামের মধ্যে উল্টো পাল্টা কথা ছড়ায় বেড়াচ্ছেন, এগুলো বন্ধ করতে হবে। যা হওয়ার হয়ে গেছে, ঘটনা এনে শেষ করেন, নাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। আর আপনি তো আমারে খুব ভালো করে চেনেন, সবকিছু বন্ধ করেন, নইলে কিন্তু ভাবি কিন্তু আমার সামনে ঘটনা ঘটে যেতে পারে। আরামের বাচ্চা, না চলে গেছে, আর আপনারা বাড়াবাড়ি করতে নিষেধ করছে, তা নাহলে বড় ধরনের ক্ষতি করব। কি ক্ষতি করব? আর কি বড় ধরনের ক্ষতি করব? মানুষের জীবনে এর চেয়ে বড় কোনো ক্ষতি আছে? আমি ওর হুমকিরে ডরাই না। কিন্তু আমি ডরাই, আমার হাত পা ভয়ে কাঁপতাছে। আপনি আমার বাপের বাড়ি রেখে আসেন। কি করলি তুই? কি করলি? তোর এইটা বাড়ি যাওয়ার সময়? রেডি হ, রেডি হ, সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যা। যা। তাহলে কি করব? বাইরে মুখ দেখানোর উপায় নাই, আর ঘরে থাকলে হুমকি দিয়ে যায়। কি করো?
আমার ভাই ভাই কামটা কেমনে করলি? আরে 1 মাসে তো হয়নি যে আমি চেয়ারম্যান হয়েছি, এর মধ্যে তুই আমার চেয়ারম্যান পদ থেকে নামানোর জন্য ব্যস্ত হয়েছিস। আসুক চেয়ারম্যান পদ থেকে কে নামাতে আসে, কারা তোমার সাহস আমি দেখতেছি। আসুক আসুক না, আসুক ফাজিল কোথাকার, আসুক। তোর মতো কুলাঙ্গার ভাই থাকলে তার কারো আসার দরকার নাই, তুই একাই যথেষ্ট আমার নামানোর জন্য। আমার একলারই দোষ, আর কোনো দোষ নাই। ওই মেয়েটা আমার থাপ্পড় মারলো, এটা কি দোষ না? থাপ্পড় মারছে, থাপ্পড় মারলে তো রেপ করা লাগে, থাপ্পড় মারলে কি রেপ করা লাগে? ফাজিল আজকে রাতে সুন্দর বিয়া দিবি। না না, চুপ চুপ, যেটা কইতেছি সেটা, কোনো কথা কবি না। তয় তুমি যাই কও, বাপ মা ছাড়া কিন্তু পোলাপান মানুষ হয় না। কলিম মুন্সির বাপ যদি বাইচা থাকতো তাহলে কি আর এই কাহিনী হয়? এবারে এই তোর সমস্যা কি? তখন থেকে উল্টা পাল্টা কইতাছস। মোস্তফা চেয়ারম্যানের ভাই যে একটা মাস্তান, এটা কে না জানে? এখন তো ওর ভাই আবার চেয়ারম্যান হইছে। তুমি কিছুই জানো না, জানবা কেমনে? সারাদিন তো দোকানে বসে থাকো। শোনো, তোমার আমি একটা কথা কই, মন দিয়ে শোনো। বিনা বাতাসে গাছের পাতাও নড়ে না, কথাটা মনে রাখো। এই কলিম ভাই না, এই কলিম ভাই এদিকে আসো। আরে তোমাকে কথা কইতেছিলাম। আমি তো আলম ভাইয়ের বাসায় এসেছি, তো ফেরার সময় তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, আগে বিয়েটা হোক, আগে বিয়েটা হোক, তারপর আমি দেখতেছি। চুপচাপ থাক। কি বলবেন বলেন। কলিম মুন্সি, তুমি তো খুব রাগে আছো মনে হইতেছে। আচ্ছা, তোমারে আমি একটা কথা আগে বলছি, আবারও বলি, আমি তোমার বোনের মধ্যে আর আমার বোনের মধ্যে তো কোনো পার্থক্য দেখি না। এই কথাটা তোমার আমি বলছি না? বলো। এই কথা কইতে আপনার লজ্জা লাগে না? আমার বোন আর আপনার বোন একই কথা হইল, তাহলে বকুল আপনার ছোট ভাইয়ের কি লাগে? আপনাকে মোট চিনা হয়ে গেছে। আপনার ছোট ভাই আমার বাড়িতে এসে আবার হুমকি দেওয়া যায়। কলিম মুন্সি, তুমি আমার কথাটা শোনো। আগে আমি যেটা বলি সেটা একটু শোনো, তারপরে তোমার যা ইচ্ছা তুমি বইলো, ঠিক আছে? কোন কি কইতে স্যার? শোনো ভাই, আমরা একসাথে রাজনীতি করছি না দীর্ঘদিন। আমার নির্বাচনে তুমি তো আমার অনেক হেল্প করছো, তোমার জন্য তো আমি চেয়ারম্যান হয়েছি নাকি? এই ঘটনা যে ঘটাইছে আমার ভাই, সেটা তো একটা কঠিন শাস্তি ওর হবে, কঠিন শাস্তি আমি দিব ওরে। তুমি আমার কথাটা আগে মন দিয়ে শোনো, আমি কি কইতে চাই। যা আমি তোমার এই কথাটা বারবার বলছি না, যখন এই ঘটনাটা ঘটে গেছে তখন তো তোমার বোন রে একটা কলঙ্কের মধ্যে আমি ঠেলে দিতে পারি না। তুমি আমার কথা শুনবা তো ভাই, কি করি না করি তুমি দেখো আমারে, তুমি দেখো যে আমি কি করি। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। রাজি সাহেব, এই বিয়েটা একটু তাড়াতাড়ি পড়ান তো, তাড়াতাড়ি পড়ান। কলিম, কলিম এখানে কি হইতেছে? আলম, তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। আমি তো মুন্সিরে বলছিলাম তোমার যেন খবর দেয়। শোনো, এখন তো বিয়া করানো ছাড়া আর কোনো গতি দেখতেছি না। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে আমাকে চেয়ারম্যান, খুব ভালো তো। মানে একটা নষ্ট, একটা খারাপ লোক তার লালসা চরিতার্থ করার জন্য একটা কাম করবো, তারপর সেই লোকটারে যার উপরে সে ঝাঁপাইয়ে পড়ছে তার সাথে বিয়ে পড়াই দেবা, এইটা তোমার সিদ্ধান্ত। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তো, খুব মজার সিদ্ধান্ত। তা এখন তুমি কি কইতে চাও আর কি করতে চাও? অনেক কিছু কইতেছে, অনেক কিছু করণের আছে। বকুলের সাথে আমার কথা হয়েছে, সে ওই নষ্ট লোকটার বিচার চায়, বুঝতে পারছো? আর তুমি এই কলিবতী, তুমি কামটা কি করলা? সবকিছু যাই না শুই না একটা খারাপ লোকের লাগে, একটা নষ্ট লোকের লাগে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলা। আসলে বকুলের ভবিষ্যতের কথা চিন্তা করে। বকুলের ভবিষ্যতের কথা চিন্তা করে
যাও, আমি কথা দিলাম আজকে এখানে খারাইয়া আজকে থেকে বকুলের ভবিষ্যতের দায়িত্ব আমি নিলাম। আর স্কুল কলেজে পড়াশোনা আর চাকরি বাকরি করণের জন্য যে খরচাপাতি আর সব কিছু করণের জন্য সব কিছু দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? ও চাকরি করব, তারপরে ওর মনের মানুষ খুঁজেও বিয়ে করবো, ঠিক আছে না? তোমার এত ঝামেলা কিসের? এখানে ঝামেলা তো আমগো, ওর বোন আমার ভাই, এটা আমরা বুঝবো। তুমি এইখানে কেডা? আমি এলাম এখানকার সেকেন্ড চেয়ারম্যান। আরে 1 নাম্বার চেয়ারম্যান যেখানে উপস্থিত আছে, সেকেন্ড চেয়ারম্যানের তো কোনো মূল্য নাই। এই কথাটাই আমি খুঁজতেছিলাম। 17 ভোটে হারানোর পর আমি কেন হারছিলাম, কি জন্য হারছিলাম, এই কারণটা আমি খুঁজতেছিলাম। সে কারণের রেজাল্ট আমি পেয়ে গেছি। সেকেন্ড চেয়ারম্যানের অনেক কাম আছে। 1 নাম্বার চেয়ারম্যান যদি অন্যায় অবিচার করে তার প্রতিবাদ করা হলো সেকেন্ড চেয়ারম্যানের কাম, বুঝতে পারছো? আরে এইখানে অফিসারের কি পাইলে তুমি? নষ্ট মেয়েরে কে বিয়ে করবো? কে বিয়ে করবে এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না চেয়ারম্যান। বকুলের লগে আমার কথা হয়েছে, আমি অনলাইনে কথা কই পারছি। খুব রাজনীতি শিখে গেছেন না? রাজনীতি একদম শিখাই দেবো। হ্যাঁ, আমার ভাইরে চেয়ারম্যান পদ থেকে নামানোর স্বপ্ন দেখেন? শোনো, তোমার লাগে আমার কথা কোনো দরকার নাই। তোমার লগে কথা পরে, আগে বকুলের লগে কথা কইলে তারপরে তোমার দরকার। এই বকুল বোন, তুমি সবার সামনে কও, তুমি কি এর লাগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও? সে তার ধর্ষক, তুমি তার কি চাও বলো? না, আমি ওর বিচার চাই। শুনছেন আপনারা? এই যে চুলের ঝুঁকি পরে কত তো, হ্যাঁ, আলাপ পাও না। এখন সবার সামনে যেহেতু প্রমাণিত হয়েছে বকুল কি চায়, এখন তোমার হাতে ঝুঁটি বান্ধা হবে, ছাগল বান্ধা দড়ি দিয়ে এনে বান্ধন হবে। এই সবাই মিলে বান্ধরে। আমার সামনে দাঁড়ায় তুমি আমার বাইরে বাঁধতে চাইতেছো, এত সাহস কিন্তু ভালো না। শোনো চেয়ারম্যান, পুলিশের খবর দেওয়া হয়েছে, পুলিশ আসতেছে। পুলিশ আসার আগে মান সম্মান নিয়ে চলে যাও, কারণ এই ইউনিয়নের বদনাম হোক এমন কোনো কাম আমি পুলিশের সামনে প্রমাণ করতে চাই না, ঠিক আছে? আমি রানিং চেয়ারম্যান থাকতে তুমি আমারে যে অপমানটা করলা, এটার হিসাব কিন্তু হবে, কঠিন হিসাব হবে। খারাপ চেয়ারম্যান, একটা কথা মাথায় রেখো, এই ইউনিয়নের তুমি প্রথম চেয়ারম্যান হইলো, দ্বিতীয় চেয়ারম্যান আমি আলো। কথাটা মাথায় রেখো।